দাদা, এই লাঠি কি করে চালাতে হয় তুমি শেখাবে করেছিলে, এখনো শেখাওনি কিন্তু। তোর সাহস কিন্তু দিন দিনে বাড়ছে ছোট খুকি। এই লাঠি তুই কোথায় পেলি? তোমার ঘর থেকে এনে আমার কাছে রেখেছিল। এই ছোট লাঠি খেলা তো সহজ নয়, একবারে মারতে হয়। আর এসব মেয়েদের কাজ নয়, বুঝলি? তুমি না শেখালে কি হয়েছে, আমি লেটেলদের কাছ থেকে ঠিক শিখে নেব। জ্যাঠামশাই ঠগির দল ছোট খুকির গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করছিল, ভাগ্যক্রমে বেঁচে গেছে ছোট খুকি। আসলে আমার এই মেয়েটা একটু ডানপিটে, ছোট মেয়ে, তাই আশকারাও পায় বেশি। এবার তুই কিন্তু আমার কাছে মার খাবি ছোট খুকি। সর্দার, ওই যে গোড়া সাহেব যার সঙ্গে বাবা মশাইয়ের বিকেলবেলা সাক্ষাৎ হয়েছিল, সে বিকেলের দিকে গঙ্গার ওদিকটায় যায়, তাই না? আগে হ্যাঁ ছোট দিদি ঠাকুর, আমি তো ছোট কর্তাকে কতবার বলেছি, ছোট কর্তা আমাকে শুধু একটিবার হুকুম করুন, আমি লেটেল নিয়ে যাব আর শেষ করে আসবো। একেবারে শেষ করে আসবো ওই গোড়া সাহেবকে। হ্যাঁ, এত বড় সাহস, ছোট কর্তাকে অপমান করে। ঠিক বলেছ সর্দার, ওই সাহেবের শিক্ষে হয় দরকার। বড় মা, জ্যাঠামশাই অন্দরে আছেন? না, তিনি তো এখনো বেরেননি। কেন, কিছু হয়েছে? হয়েছে তো বটেই বড় মা। সেদিন জ্যাঠামশাই হারবে সাহেবের সামনে ঘোড়া থেকে নামেননি বলে আজ ফোর্ট উইলিয়াম থেকে পাল্টা চাল চলেছে। আমাদের পাঠানো সমস্ত রসদ ফেরত পাঠিয়েছে। বস্তা সোরা পাঠানো হয়েছিল, তারা সব বাতিল করেছে। বলেছে সব নাকি নিরেশ মাল, এই সব ওই হারবে সাহেবের শয়তানি। একেতেই তো ইংরেজদের অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে উঠেছি, তার উপর আবার এক নতুন বিপদ। মাধব, শুধু শুধু বাড়ির মেয়েদেরকে চিন্তায় ফেলো না। এসব কিছু তো ব্যবসা বাণিজ্যের ব্যাপার। তোমার সঙ্গে আমার আলোচনা আছে, তুমি বৈঠকখানায় এসো। বোঠান, বলছি আপনারা কোনো চিন্তা করবেন না, সব কিছু ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু ঠিক হওয়ার নয়। সাহেবরা দিন দিন বেড়েই চলেছে, সত্যি সীমা ছাড়িয়ে যাচ্ছে। আপনারা তো সব কিছু দেখেও চোখ বন্ধ করে থাকবেন। ওদেরকে এত তুচ্ছ করবেন না,
এরপর একখানা অনর্থনা ঘটে যায়। রানী, আমি সবকিছু বুঝি, কিন্তু এভাবে মাথা গরম করলে সমস্যার সমাধান হয় না। মাধব, আমি কালই অ্যাটসন সাহেবের সঙ্গে দেখা করব। তিনি হারবে সাহেবের উপরওয়ালা, তার কাছে জিজ্ঞেস করব কেন মিথ্যে কারণ দেখিয়ে আমাদের সব রসদ ফেরত পাঠানো হলো। তুমি এসো আমার সঙ্গে। বউ, তুই সবকিছুতে কেন এত অস্থির হয়ে পড়িস বলতো? একটু ঠান্ডা হ, মাথা ঠান্ডা কর। তোকে দেখে ঠাকুরপো রেখে যাবে না? দেখ, হাজার হলেও ইংরেজ সাহেবরা তো এই দেশ শাসন করছে নাকি? তাই বলে কি তারা যা খুশি তাই করতে পারে? শাসক বলে কি মাথা কিনে নিয়েছে? মানুষের ভালো মন্দ দেখার দায়িত্ব বুঝি তাদের নয়? নাও, শুরু হলো বড় বড় কথা। বড় মা, দেখেছো তোমার ছোট বুকি কিরকম পাকা পাকা কথা কইছে? আমার তো খুব ভয় করে যে কোন দিন উনি জেদ ধরে বসবেন যে উনি নাকি একা একা যুদ্ধ করবেন গোড়া সাহেবদের সঙ্গে। ছোট কুকি, আমি কিন্তু তোমাকে বলে দিচ্ছি, তুই এসবের মধ্যে একদম থাকবি না। মা, তুমি কিছু কইতে পারছো না ওকে? আমি জানি ছোট কুকি, তুমি অন্যায় সহ্য করতে পারো না, কিন্তু তোমার এখন যা বয়স, তোমার পক্ষে সব পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়। তাতে তুমি সমস্যাতে পড়তে পারো, এই কথা কানা মাথায় রেখো। এইটুকু মেয়ে, সে আবার কি ন্যায় অন্যায় সামাল দেবে শুনি? না দিদি, কেউ যদি অন্যায় দেখে অন্যায় প্রতিবাদ করতে যায়, আমি তাকে বাধা দিতে পারবো না। তুমি আমায় মাফ করো। এই জনার্দন, রক্ষে করো, তুমি রক্ষে করো। সাহেবদের অন্যায় দেখলে যে বউ খুব রেগে যায় আর অস্থির হয়ে পড়ে, আর বউকে এভাবে দেখলে যে ঠাকুরপো উত্তেজিত হয়ে যাবে, এতে তো ঠাকুরপোই বিপদে পড়বে। তুমি রক্ষে করো ঠাকুর, রক্ষে করো তুমি। বড় মা, আমি বলি কি তুমি মাকে একটু বোঝাও, কি হতে কি হয় এইসব ভেবেই তো আমার বুকখানা কাঁপছে। দেখো ঠাকুর, দেখো। সেদিন জ্যাঠামশাই হারবে সাহেবের সামনে ঘোড়া থেকে নামেননি বলে আজ পোর্ট উইলিয়াম থেকে পাল্টা চাল চেলেছে। আমাদের পাঠানো সমস্ত রসদ ফেরত পাঠিয়েছে। 100 বস্তা সোরা পাঠানো হয়েছিল, তারা সব বাতিল করেছে। বলেছে সব নাকি নিরেশ মাল, এই সব ওই হারবে সাহেবের শয়তানি। হারবে সাহেবের ওপর তার মানুষের সাথে কথা কয়েও করে সুরাহা মেলেনি, তাই তো? না রানী, কোনো সুরাহা হয়নি। হারবে সাহেব নিজে লিখিত অভিযোগ করেছেন যে সোরায় ভেজাল আছে, আর সত্যিই ভেজাল আছে কিনা সেটা পরীক্ষা করে দেখতে গেলে অনেক সময় লাগবে। বুঝতে পারছি এ ঝামেলা সহজে মিটবে না। প্রতিশোধ নেওয়ার জন্য তিনি মিথ্যে অভিযোগ করেছেন। আপনি এখন ক্লান্ত হয়ে আছেন, আপনাকে এখন এইসব কথা কইতে হবে না, এইসব কথা এখন থাক। আপনি দিন, আপনার চাদরখানা দিন। আসলে বাবা মশাইয়ের আমল থেকে আপনারা কেউ অসৎ পথে ব্যবসা করেননি। দেখবেন সত্যের জয় ঠিক একদিন হবেই।
যান, গিয়ে বসুন। দেখি রানী, কি করছো বলো তো? দেখি। আরে বাবা, কি করছো বলো তো? আমাকে নিয়ে এত ব্যস্ত হয় না, আসলে বয়স হয়েছে তো, তাই অল্পতেই এমন ক্লান্ত হয়ে পড়ি। তেমন দেখি বয়স বয়স করবেন, বয়স হোক আপনার 70-এর। আসলে কি জানেন তো, এমন অন্যায় তো আর মেনে নেওয়া যায়নি। আবার কিছু করতে না পারলে ভেতরে ভেতরে ঘুমড়ে মরতে হয়। রানী, তুমি কিছুক্ষণ আগে বললে আলোচনা বন্ধ করতে, আবার তুমি নিজেই সেই আলোচনা নিয়ে বসেছো। আচ্ছা, কাল তো বাড়িতে এত বড় পুজো, সব ঠিকমতো হয়েছে তো? মনে আপনি চিন্তা করবেন না, আপনি তো এসব আমার ওপরে ছেড়ে দিয়েছেন, আমাকেই ভাবতে দিন। রানী, ভাবছি মথুরকে বলবো কাল পুজোতে তার পিতৃদেবকে নিয়ে আসতে। বাহ, মথুর বললেই তিনি আসবেন? আরে বাবা, বিনা নিমন্ত্রণে তো আসতে বলছি না, নায়েব মশাইকে দিয়ে একখানা পত্র পাঠাবো আজ রাতেই। একসঙ্গে পুজো যোগ দেওয়া হবে আর করুণাকেও দেখে নিতে পারবেন। তাহলে নায়েব মশাইকে দিয়ে নৌকো পাঠাই, কি বলো? বাহ, এ তো বেশ ভালো কথা। রথ উপলক্ষে জনার্দনের বড় করে পুজো হবে, অনেক মানুষজন আসবেন, তার মধ্যেই কথা সেরে নেওয়া যাবে। কিন্তু একখানা সমস্যা আছে জানেন? সমস্যা আবার কি হলো? করুণা হয়েছিল, ওর শরীর খানা ভালো নয়। আমি জানি না এর মধ্যে মেয়েকে দেখাতে পারবো কিনা। ঠিক আছে, আগে ওনারা আসুক, কথাবার্তা হোক, তারপর দেখা যাবে। আর রানী, তোমাকে একখানা কথা বলি, গোড়া সাহেবের এত ক্ষমতা নেই যে বাবু রাজচন্দ্র দাসের ভাত মারবে। তুমি কারবার নিয়ে কোনো ভয় পেও না। নায়েব মশাই, নায়েব মশাই, নায়েব মশাই। রঘুবীর, রক্ষী করো ঠাকুর, রক্ষী করো। সব দিক যেন ঠিক থাকে, সব দিক যেন ঠিক থাকে। হাত তোরা এমন ছটফট করিস নে, রথ ধরে এমন টানাটানি করলে তো আমি রথ সাজাতে পারবো না। আহ, কি হচ্ছে নাকি? তোরা বড্ড ছটফট করিস, দেখছিস না ঠাইমা রথ সাজাচ্ছে। শুধু কদম ফুল আর আম পাতা দিয়ে রথ সাজাবে নাকি? ফুলের মালা দেবে না? দেবো গো ঠাউর, দেবো, সব কিছু দেবো, কিন্তু এখন ফুলের মালা দিয়ে সাজালে কাল শুকিয়ে যাবে না। তাই কাল যখন তুমি রথ নিয়ে বেরোবে তখন সাজাবো মালা দিয়ে, কেমন? জগন্নাথ ঠাকুরকে উপরে বসাও না? এই যে জগন্নাথ ঠাকুর উপরে। ঠাকুরের সামনে পিদিম দেবে না, নলে যে অন্ধকার লাগবে। দেবো গো ঠাউর, সব দেবো। তুমি দেখো কাল যখন তুমি এই রথ নিয়ে বেরোবে তখন দেখবে এই রথখানা কেমন সুন্দর করে সাজানো হচ্ছে সব কিছু দিয়ে, বুঝেছ? ঠাকুর,
ওঠাও, এই যে, এই নাও, নাও ধরো। ঠাকুর, এখন থেকে রথের উৎসব শুরু করে দাও, যাবা? কাল কিন্তু এই রাত আমি প্রথমেই টানবো। হ্যাঁ হ্যাঁ, তাই টানিস, তারপর আমরা টানবো। কি হলো ঠাকুর? কি হয়েছে গো তোমার? তুমি কাঁদছো কেন? ও গদাই, আমরা তো কেউ তোর সাথে ঝগড়া করিনি। আমরা তো কইছি তুই কালকে পেতম রথ টানবি, তাহলে জানি না কান্না কেন থামছে না। তোরা দেখ জগন্নাথ ঠাকুর কিরম সেজেছে। চারিদিকে আলো ছড়িয়ে আছে, যত দেখছি তত কান্না পাচ্ছে। একেই কয় পানের টান গো ঠাউর। আমার মন জানতো তুমি এখানেই আছো। কতদিন পরে তোমার দর্শন পেলাম গো ঠাউর, মনটা যে ভরে গেল। কাল রথ টানবে তো? গদাই, 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 এখানে তুই এখানে? কত রাত হলো, সে খেয়াল আছে? এদিকে মা তোর জন্য চটপট করছে। চল এখন ঘরে চল দেখি। এখন যাই কি করে? এখনো তো জগন্নাথ ঠাকুরকে সাজানো শেষ হয়নি। ও ঠাউর, তুমি এখন যাও। দেখো রথটুকু তো সাজানো প্রায় শেষ, বাকিটুকু না হয় কাল সাজাবো। রথ তো কাল টানবি, তা এখন কি? এদিকে এদিকে এদিকে। একবার বাইরে বেরোলে আর ঘরে ফিরতে মন চায়নি না। চল চল এখন ঘরে চল দেখি, চল দেখি। না না না, এই ছেলে দেখছি ভারী বারমুখ হয়েছে রে। করে তার একটুও মন টেকে নেই, নেকা পড়াতেও কোনো মন নেই। বড় হলে যে কি হবে না। চল চল। এই তো কোথায় কোথায় ছিলি তুই? হ্যাঁ, ঘরে ফেরার নাম নেই। আর বলো কেন, চণ্ডী মণ্ডপে রথ সাজাচ্ছিল কামারখুড়ির সাথে। তা সে ঘরে বলে যাবে না? এদিকে আমি চিন্তায় মরি।